চিকেন ললিপপ বা ড্রামস অফ হেভেন আমরা সবাই রেস্টুরেন্ট বা হোটেলে খেয়ে থাকি, তবে বাড়িতে সচরাচর কেউ বানাতে চান না, একটু ঝামেলার কারণে। তবে আমি খুব সহজ পদ্ধতিতে আর কম সময়ে পারফেক্ট টেস্ট সহ বানিয়ে দেখাবো। একবার বানিয়ে খেলে আর বাইরে থেকে কিনে খেতে ইচ্ছেই করবে না। নমস্কার বন্ধুরা, কিচেন টেকনিকে আপনাদের সবাইকে স্বাগত। আমি মধুমিতা। আজ নিয়ে এসেছি একটা দারুণ স্বাদের রেসিপি। চলুন দেখে নেওয়া যাক। চিকেন ললিপপ বা ড্রামস অফ হেভেনের জন্য এখানে চিকেনের উইংসের প্রয়োজন। দেখুন, এখানে আমি চিকেনের উইংস নিয়েছি তিনটে এখানে 300 গ্রাম রয়েছে। এখানে উইংসের যে দুটো পার্ট রয়েছে সেই দুটো পার্ট দিয়ে এখানে চিকেন ললিপপ তৈরি হবে। দেখুন, আমি এটাকে কেটে দেখাবো কিভাবে কাটলে একদম পারফেক্ট হবে, কোনো রকম হাড় কাটা পড়বে না। প্রথমে চিকেনের এই স্কিনটাকে কেটে নেবেন, তারপরে এই উইংস এর দুটো সাইড এইভাবে চেপে ধরবেন, ধরে একটু উল্টে দেবেন। দেখবেন এটা খুব সুন্দরভাবে জয়েন্ট থেকে খুলে যাবে। তবে জয়েন্ট থেকে যেই খুলে যাবে ঠিক আপনারা একটু হাত দিয়ে দেখে নেবেন যে দুটো জয়েন্ট আলাদা হয়ে গিয়েছে, হাড়টি একটা দেখা যাচ্ছে। ঠিক সেই কাটিলেজ থেকে আপনারা কেটে নেবেন, এতে করে হাড়টা একদমই কাটা পড়বে না, কাটিলেজ থেকে খুব সুন্দরভাবে কেটে যাবে। দেখুন, এরপরে আমি কাটিলেজের উপর থেকে ছুরি দিয়ে খুব সুন্দরভাবে কেটে আলাদা করে নিচ্ছি। এতে করে দুটো ললিপপ তৈরি হবে। আর শেষের যে সরু অংশটা রয়েছে সেটাকে আপনারা বাদ দিয়ে দেবেন। দেখুন, দুটো পার্ট আলাদা হয়ে গিয়েছে, হাড় কিন্তু একটুও কাটেনি, পুরো কাটিলেজ থেকেই আমি কেটে নিয়েছি। এইভাবে করলে একদম পারফেক্ট হয় দোকানের মতন। তবে চিকেনের দোকানে আপনারা এইভাবে ললিপপ কাটিং বললে খুব সুন্দরভাবে ওরা কেটে দেবে। তবে এটা ঘরে কাটা খুবই সহজ, দুই একবার কাটবার পরে এটা খুবই সহজ হয়ে যায় কাটা। এরপরে দেখুন, উইংসের যে সরু পার্টটা রয়েছে সেই সরু পার্ট থেকে এই পার্টটাকে আলাদা করে নিতে হবে। এরপরে দুটো হাতে এইভাবে একই রকম ভাবে একটু ভাঁজ করে নেবেন, দেখবেন হাড় থেকে জয়েন্টটা খুব সুন্দরভাবে খুলে যাবে। খুলে গেলে এইভাবে একটু চেপে ধরবেন, দেখবেন দুটো হাড় বেরিয়ে আসবে। ঠিক সেই জায়গা থেকে আপনারা কেটে এই সরু অংশটাকে বাদ দিয়ে দেবেন উইংসের। এখন কেটে বাদ দিয়েছি আর দুটো হাড় এরকম বেরিয়ে এসেছে। দুটো হাড়ের মধ্যে যে হাড়টা সরু রয়েছে সেই হাড়টাকে খুলে বাদ দিয়ে দিতে হবে। প্রথমে একটা কটন কিছু কাপড় দিয়ে আপনারা চিকেনটাকে ভালোভাবে এরকম চেপে ধরবেন, তারপরে এই সরু হাড়টাকে একটু পেঁচিয়ে দেবেন, দেখবেন খুব সুন্দরভাবে হাড় আর মাংসটা খুলে যাবে। খুলে এটাকে আপনারা বাদ দিয়ে দেবেন। দেখুন কত সুন্দরভাবে খুলে গিয়েছে, একটু কিন্তু মাংস বেরিয়ে আসেনি। এরপরে মোটা হাড়ের সাথে যে মাংসটা রয়েছে সেই হাড়টাকে উপর থেকে নিচের দিকে এইভাবে টেনে উল্টিয়ে দেবেন, এতে করে খুব সুন্দর একদম ললিপপের মতন শেপ চলে আসবে। ভালো করে আমি যেভাবে খুলছি ঠিক সেইভাবে আপনারা করে নেবেন, খুবই সহজ করা। দেখুন, উপরের মাংসটা একদম উল্টে নিচের দিকে একদম চলে এসেছে আর উপরে শুধু হাড়টা রয়ে গিয়েছে। ঠিক এই রকম ভাবে আমি আরো একটা করে দেখিয়ে দেবো। এখন একই উইংস এর উপরের দিকে যে মোটা পার্টটা রয়েছে সেই পার্টটাকে এবার আমি ললিপপ তৈরি করে নেব। প্রথমে দেখুন, একটু মাংসটাকে হালকা করে কেটে নেবেন। হাড়ের গায়ে যে মাংসটা আটকে রয়েছে সেই হালকা করে কেটে নিলে মাংসটা খুব সহজেই ছুরির সাহায্যে খুলে আসবে দেখবেন। দেখুন, আমি ঠিক যেভাবে করছি ঠিক সেইভাবে আপনারা করে নেবেন। দেখুন, হাড় থেকে মাংসটা ছেড়ে গিয়েছে, এইভাবে ছুরির সাহায্যে আস্তে আস্তে চেপে চেপে এইভাবে ঘষে ঘষে দিলে দেখবেন মাংসটা খুব সুন্দরভাবে হাড় থেকে খুলে যাবে। আর যখনই খুলে যাবে আপনারা মাংসটা উপর থেকে নিচের দিকে এইভাবে টেনে নামিয়ে দেবেন, দিয়ে একদম মুখের কাছটা এনে দেবেন। দেখবেন খুব সুন্দর একদম ললিপপের মতন গোল শেপ তৈরি হবে। আমি এখানে ললিপপ কাটার পুরো পদ্ধতিটাই দেখিয়েছি যাতে আপনাদের বুঝতে খুব সুবিধে হয় আর আপনারা ঘরেই খুব সহজেই কেটে নিতে পারেন। আর বাইরে থেকে কাটলে এগুলোতে একটু এক্সট্রা পয়সা নেয়, তাই আপনারা খুব সহজে এটা বাইরেতে করে নিতে পারবেন। দেখুন, আমার সব ললিপপ কাটা হয়ে গিয়েছে। আমি একটা দেখুন প্লেটের মধ্যে তুলে নিয়েছি। এরপরে এগুলোকে ম্যারিনেট করব, তার জন্য আগে নিয়েছি একটা বোল, তাতে দিয়ে দেব 1 চা চামচ গ্রিন চিলি সস, আর দিয়ে দেব 2 চা চামচ রেড চিলি সস। এরপর দেব 1 চা চামচ ডার্ক সয়া সস। যদি আপনাদের কাছে লাইট সয়া সস থাকে তাহলে সেক্ষেত্রে 1 চা চামচ দেবেন। দেব সামান্য একটু নুন, যেহেতু সয়া সসে নুন থাকে। আর দেব 1/2 চা চামচ গোলমরিচ গুঁড়ো। দেব 1 চা চামচ রসুন কুচি। রসুনটা খুব মিহি করে কুচিয়ে নেবেন, তবে আপনারা চাইলে বাটাও ব্যবহার করতে পারেন। এরপর দেব 1 চা চামচ আদা কুচি, আদাটাও খুব মিহি করে কুচিয়ে নেবেন। এরপর একটা ডিম নিয়েছি, ডিমের এই সাদা অংশটা দেবেন, আপনারা এই হলুদ কুসুম অংশটা দেবেন না। সাদা অংশের অর্ধেকটা আমি এখানে ব্যবহার করব, যেহেতু আমার এখানে চিকেন 300 গ্রাম রয়েছে। পরে এটাকে খুব ভালো করে মিশিয়ে নেবেন যাতে সব মশলা খুব ভালোভাবে মিশে যায়। এরপরে দেখুন ওই চিকেনের পিসগুলো নিয়েছি। এরপর চিকেনের পিসগুলো ওই বোলের মধ্যে নিয়ে নেব, নিয়ে খুব ভালো করে ওই মশলাগুলো চিকেনের গায়ে মিশিয়ে নেবেন যাতে খুব ভালোভাবে চিকেনের সাথে কোট হয়ে যায় মশলাগুলো। এইভাবে আমি আধ ঘন্টা থেকে 1 ঘন্টা মতন আপনারা ম্যারিনেট করে রেখে দেবেন, এতে করে টেস্টটা অনেকটাই বেড়ে যায়। চিকেনটা ভিতর থেকে খুবই জুসি হয় আর সফট হয়ে যায়। এইভাবে দেখুন আমি ম্যারিনেট করে রেখে দিচ্ছি। এরপরে আমি বাকি উপকরণগুলো রেডি করে নেব। নিয়েছি দেখুন আমি আদা কুচি, আমি এখানে বেশ কিছুটা আদা কুচিয়ে নিয়েছি, তবে সব ব্যবহার করব না। আদাটা খুব মিহি করে আপনারা কুচিয়ে নেবেন।
এরপর নিয়েছি পেঁয়াজকলি বা অনিয়ন লিভস। অনিয়ন লিভসটাকেও আমি বেশ ভালো করে কুচিয়ে নিয়েছি, এটা রান্নার শেষে ব্যবহার করব। এরপর নিয়েছি 2 চা চামচ রসুন কুচি, রসুনটাকেও খুব মিহি করে কুচিয়ে নেবেন। আর নিয়েছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ, পেঁয়াজটাকে দেখুন খুবই ছোট ছোট করে আমি কুচিয়ে নিয়েছি। এরপর সসটা রেডি করে নিতে হবে, তার জন্য নিয়েছি একটা বোল, তাতে দিয়ে দেব 2 টেবিল চামচ রেড চিলি সস। এরপর দেব 1 চা চামচ ডার্ক সয়া সস, আপনাদের কাছে যদি লাইট সয়া সস থাকে সেক্ষেত্রে 2 চা চামচ দেবেন। আর দেব 2 টেবিল চামচ টমেটো কেচাপ। এরপরে এই 3টে সস খুব ভালো করে একটু মিক্সড করে নেবেন। তবে এক্ষেত্রে যদি খুব গাঢ় লাগে তাহলে আপনারা অল্প করে একটু 1 চা চামচ মতো জল মিশিয়ে নিতে পারেন, তাহলে একটু পাতলা হয়ে যাবে। তবে আমি এখন আর জল ব্যবহার করলাম না, আমি পরে ব্যবহার করব। পর ললিপপ গুলো ভেজে নেওয়ার জন্য আমি তেল গরম বসিয়ে দেব। দেখুন আমি বেশ কিছুটা পরিমাণে তেল বসিয়েছি যাতে এটা ডুবো তেলে ভাজা যায়। এরপর ম্যারিনেট করা ললিপপ গুলোর একটা কোটিং করে নিতে হবে, তাতে দিয়ে দেব 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার আর দিয়ে দেব 2 টেবিল চামচ ময়দা। ময়দা আর কর্নফ্লাওয়ারের মাপটা আপনারা সমান রাখবেন, তবে খুব বেশি পরিমাণে দেবেন না, এখানে একটা পাতলা লেয়ার করব, খুব বেশি মোটা লেয়ার হলে একদমই কিন্তু ভালো লাগবে না। তাই দেখুন অল্প পরিমাণে আমি দিলাম। দেখুন খুব ভালো করে মিশানো হয়ে গিয়েছে, সবকটা চিকেন ভালোভাবে কোট হয়ে গিয়েছে। এরপরে ললিপপ গুলো ভালো করে একবার শেপ করে নিতে হবে ভাজবার আগে। প্রথমে এইরকম ভাবে হাতটাকে এরকম ধরবেন, তারপরে চিকেনের মাংসর পিসটাকে আস্তে করে এরকম নিচের দিকে একটু নামিয়ে নেবেন টেনে টেনে, এতে করে খুব সুন্দরভাবে গোল শেপ আসবে। দেখুন কত সুন্দর শেপ চলে এসেছে। এরপরে তেলের মধ্যে একটা একটা করে ছেড়ে দেবেন, তবে খুব বেশি একসঙ্গে ভাজবেন না, তাহলে এগুলো কিন্তু একটার সাথে আরেকটা লেগে যাবে। দেখুন তেলের মধ্যে এইভাবে হালকা করে একটু নাড়াচাড়া করে নেবেন, এতে করে তেলের মধ্যে খুব সুন্দরভাবে হালকা করে একটা কোট হয়ে যাবে। দেখুন 3টে ললিপপ আমি একসঙ্গে ভেজে নিচ্ছি, এইভাবে হালকা হাতে একটু নাড়াচাড়া করে নেবেন। তবে এই সময় গ্যাসের ফ্লেমটা আপনারা লোতে দিয়ে ভাজবেন, তবে 5 থেকে 6 মিনিট সময় ধরে ভাজবেন, এর থেকে বেশি সময় ভাজবেন না, তাহলে ভিতর থেকে কিন্তু ড্রাই হয়ে যাবে, জুসি ব্যাপারটাই চলে যাবে। এখন আমার ললিপপ প্রথম ব্যাচেরটা ভাজা হয়ে গিয়েছে, পরেরটাও আমি ভেজে দেখিয়ে দেব, ঠিক একই রকম ভাবে ভাজতে হবে। তবে ললিপপ গুলো ভাজবার সময় একটু নাড়াচাড়া করে নেবেন, তাহলে চারিদিকটা খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে। আর চিকেনটাও তাহলে ভিতর থেকে খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে, আর জুসি ব্যাপারটাও থেকে যাবে। দেখুন বাকি ললিপপ গুলো আমার ভাজা হয়ে গিয়েছে, আমি তেল থেকে তুলে নিয়ে একটা পাত্রের মধ্যে রেখে দিলাম। এরপর ওই কড়াই থেকে আমি পুরো তেলটাকে নামিয়ে নিয়েছি, নিয়ে 2 চা চামচ মতো তেল দিয়েছি, আমি ওই ভাজা তেলটাই ব্যবহার করছি। এরপর ওই তেলের মধ্যে দিয়ে দেব কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে খুব ভালো করে একটু ভেজে নিতে হবে, গোল্ডেন কালার হয়ে যাওয়া পর্যন্ত। পেঁয়াজ যেন কালো না হয়ে যায়, এতে করে টেস্টটা খারাপ হয়ে যাবে। পেঁয়াজগুলো 1 থেকে 1.5 মিনিট মতো ভেজে নিয়েছি। এরপরে দিয়ে দেব আদা কুচি, এখানে 1 চা চামচ আদা কুচি দিয়েছি। আদা কুচিগুলো দিয়ে হাই ফ্লেমে 30 সেকেন্ড মতো ভেজে নেবেন। এরপর দিয়ে দেব 2 চা চামচ রসুন কুচি, রসুন কুচিটাকেও হাই ফ্লেমে 30 সেকেন্ড মতো ভেজে নেবেন। তবে আদা রসুন আর পেঁয়াজ যেন একদম পুড়ে না যায়, একটু ভাজা ভাজা হয়ে আসবে সেই পর্যন্ত আপনারা ভেজে নেবেন। দেখুন ভাজা হয়ে গিয়েছে। এরপর দিয়ে দেব 1 চা চামচ চিনি, দেব 1 চা চামচ গোলমরিচ গুঁড়ো, দেব সামান্য একটু নুন, যেহেতু সয়া সসে নুন থাকে তাই নুনের পরিমাণটা একটু বুঝে শুনে দেবেন। আবারও একবার হাই ফ্লেমে কয়েক সেকেন্ডের জন্য একটু নাড়াচাড়া করে নেব। এরপরে দিয়ে দেব যে 3 রকম সসের মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম, সেই সসের মিশ্রণটা আমি দিয়ে দেব। আর দিয়ে দেব 2 চা চামচ জল। এরপরে হাই ফ্লেমে কয়েক সেকেন্ডের জন্য একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে, সসটা যাতে একটু ঘন হয়ে আসে। দেখুন সসটা ঘন হয়ে এসেছে। এরপরে দিয়ে দেব চিকেনের পিসগুলো। চিকেনের পিসগুলো দিয়ে 1 থেকে 1.5 মিনিট মতো হাই ফ্লেমে খুব ভালো করে মিশিয়ে নেব, যাতে চিকেনের গায়ে খুব ভালোভাবে সসগুলো কোট হয়ে যায়। দেখুন কোট হয়ে গিয়েছে। এরপরে আমি গ্যাসটাকে অফ করে দেব। এরপর উপর থেকে ছড়িয়ে দেব স্প্রিং অনিয়ন বা পেঁয়াজকলি। পেঁয়াজকলি দেওয়ার পরে খুব ভালো করে একবার মিশিয়ে নেবেন। তারপরে দেখুন এটা রেডি হয়ে গিয়েছে, একদম সার্ভ করে নিন গরম গরম। চিকেন ললিপপ বা ড্রামস অফ হেভেন একদম পারফেক্ট তৈরি হয়েছে, দোকান বা রেস্টুরেন্টের মতন। আর বাড়িতে এইভাবে তৈরি করে খেলে কিন্তু বাইরের আর খেতে একদমই ইচ্ছে করবে না। এখন একদম ভিতর থেকে আর বাইরে থেকে ভীষণই জুসি হয়েছে আর ভীষণ সফট হয়েছে চিকেনগুলো। আর বাড়িতে কোনো গেস্ট আসলে খুব সহজে আর তাড়াতাড়ি ঝটপট এটা বানিয়ে খাওয়াতে পারেন, ভীষণই পছন্দ করবে। আর পারফেক্ট ভাবে বানানোর জন্য প্রতিটা টিপস আপনারা ফলো করবেন, দেখবেন একদম পারফেক্ট তৈরি হবে। এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার করবার অনুরোধ রইল। সাথে এই রকম সব নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য কিচেন টেকনিককে সাবস্ক্রাইব করে রাখবেন। আজ তাহলে এই পর্যন্ত, আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটি পুরো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।